नमस्कार प्रिय छात्र छात्री वेस्ट बेंगल स्टेट यूनिवर्सिटी बीए माइनर कोर पेपर सेकेंड सेमिस्टारेर फिजिकल एडुकेशনের সাজেশন দিচ্ছি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য মান 10 এবং মান 5 এর কোশ্চেনের সাজেশন দিচ্ছি। ভালো করে পড়বে, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। মান 10 এর জন্য পড়বে ক্রীড়া ব্যবস্থাপনা বলতে কি বোঝো, ক্রীড়া ব্যবস্থাপনার মূল নীতিসমূহ এবং উদ্দেশ্য বিস্তারিত আলোচনা করো। এক্ষেত্রে বলে রাখি নীতিসমূহ গতবারে মান 5 এর জন্য আসলেও এবছর মান 10 এর জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। টুর্নামেন্ট কি, টুর্নামেন্টের প্রকারভেদগুলি আলোচনা করো। নকআউট এবং লিগ টুর্নামেন্টের মধ্যে পার্থক্য দেখাও। মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন পদ্ধতি বিস্তারিত ব্যাখ্যা করো। আন্তঃপ্রাচীর এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক প্রতিযোগিতা বলতে কি বোঝো, শারীরিক শিক্ষায় ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশে এই দুই প্রকার প্রতিযোগিতার উদ্দেশ্য এবং গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ক্রীড়া মনোবিদ্যা বলতে কি বোঝো, শারীরিক শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে ক্রীড়া মনোবিদ্যার প্রয়োজনীয়তা বা ভূমিকা বিস্তারিত আলোচনা করো বা গুরুত্ব আলোচনা করো। প্রেষণা কি, ক্রীড়াক্ষেত্রে পেশনার প্রকারভেদগুলি বিস্তারিত আলোচনা করো। সহজাত প্রবৃত্তি বলতে কি বোঝায়, শারীরিক শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে সহজাত প্রবৃত্তির ভূমিকা আলোচনা করো। ক্রীড়াবিদদের পারফরমেন্সের ওপর প্রক্ষোভ এবং সহজাত প্রবৃত্তির তুলনামূলক প্রভাব বিশ্লেষণ করো। খেলার মাঠ এবং ক্রীড়া সরঞ্জামের যত্ন ও রক্ষণাবেক্ষণের পদ্ধতিগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। সমস্ত গুরুত্বপূর্ণ অবস্থানগুলি চিহ্নিত করে একটি 400 মিটার আদর্শ অ্যাথলেটিক ট্র্যাকের প্রস্তুতি প্রণালী বর্ণনা করো। মান 5 এর জন্য পড়বে লিগ প্রতিযোগিতার সুবিধা আলোচনা করো। নকআউট প্রতিযোগিতার সুবিধা অসুবিধা আলোচনা করো। ক্রীড়া ব্যবস্থাপক এবং তার কর্তব্যের সম্পর্কে আলোচনা করো। সময়সূচি বলতে কি বোঝো, এর গুরুত্ব এবং এর উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। শারীরিক শিক্ষায় প্রক্ষোভের ভূমিকা আলোচনা করো। ক্রীড়াক্ষেত্রে সহজাত প্রবৃত্তির ভূমিকা সংক্ষেপে লেখো। ক্রীড়াক্ষেত্রে সঠিক ক্রীড়া সরঞ্জামের গুরুত্ব আলোচনা করো। একটি আদর্শ অ্যাথলেটিক ট্র্যাকের বৈশিষ্ট্যগুলি লেখো এবং রেস বর্ডার যুক্ত 400 মিটার ট্র্যাকের 5 নং লেনের স্ট্র্যাগার দূরত্ব নির্ণয় করো। টিকা ও পার্থক্য পড়বে আন্তঃপ্রাচীর প্রতিযোগিতা, আন্তঃপ্রাতিষ্ঠানিক প্রতিযোগিতা, ক্রীড়া মনোবিদ্যা, ক্রীড়া দিবস, মিশ্র প্রতিযোগিতা। পার্থক্য হচ্ছে অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রেষণার মধ্যে পার্থক্য লেখো। অঙ্কভিত্তিক বা ছবি অঙ্কনের এসব ব্যাপারে কোশ্চেনগুলো খুব আসে। এগুলো হলো পরিমাপ সহ একটি পুরুষ কবাডি কোর্টের অঙ্কন করো। পরিমাপ সহ একটি দ্বৈত ব্যাডমিন্টন কোর্ট অঙ্কন করো। পরিমাপ সহযোগে একটি ভলিবল কোর্টের চিত্র অঙ্কন করো। পরিমাপ সহ একটি আদর্শ ফুটবল মাঠের চিত্র অঙ্কন করো এবং এর গুরুত্বপূর্ণ অংশগুলি চিহ্নিত করো। পরিমাপ সহ একটি খো খো ক্রীড়া ক্ষেত্রে চিত্র অঙ্কন করো। এই হলো তোমাদের সাজেশন, এগুলো ভালো করে পড়বে। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।